বড় গুনাহ করে ফেলেছি, প্রকাশ্যে গুনাহ করে ফেলেছি। আপনি যদি নিয়ম করে দিতেন, শুনলে তোর কানটা বধির হয়ে যাবে। আমার মনে হয় অধিকাংশ লোকেরা বধির হয়ে আপনি যদি নিয়ম করে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান এত বড় আযাব দেন নাই। মেহেরবানি করে প্রতিনিয়ত মাফ করেছেন আল্লাহ। আজকে তাওবা করে মাহফিল থেকে দুইটা হাত ভিক্ষুকের মতো উঠায় নিয়ত করে ফেলেছি, আজকে থেকে জীবন ডাক দিয়া বলেন আল্লাহ, আয় আল্লাহ, যতজন হাত উঠাইলাম ডানে বামে সামনে পিছনে, কবরে যারা ঘুমায় আছে কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, এটা প্রথম ধাপ। কার পায়ের ভিতরে না জানি বেড়ি পরানো হয়ে গেছে, কার কবরে না জানি আগুন জ্বলতেছে। আল্লাহ মেহেরবানি করে যারা ঈমান নিয়ে কবরে গেছে দয়া করে মাফ করে দেন আল্লাহ। জানি না গো মালিক, কার কার না জানি মানা মা 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 বলে মা কে আর পায় না। এখন আর কেহ নানা রকমের রান্না করে অফুত অফুত বলে হাত বুলায় দেয়। মা যারা নাই, মায়ের কানের দুল খুলে রেখেছে, নাকের ফুল খুলে রেখেছে, হাতের বালা গলার চেইন খুলে রেখেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না। আয় আল্লাহ, জানি না কার কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, আব্বা আব্বা বলে চিৎকার করে বাপেরে পাওয়া যায় না। বাবারা সন্তান যারা হাত তুলেছে মালিক, মেহেরবানি করে যার আব্বা নাই, মেহেরবানি করে আব্বার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপ যাদের হায়াতে আছে, মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। আপনি আমাদেরকে ছেলে দিয়েছেন, আপনি আমাদেরকে আদর করে মেয়েও দিয়েছেন। অনেকে ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই, মেয়ে দিয়েছেন ছেলে দেন না। অনেকে ছেলে মেয়ে কোনো চাই দেন না। বড় আশা নিয়ে মাহফিলে এসে হাত উঠায় রেখেছে। আয় আল্লাহ, যার হাত আপনার কাছে বড় পছন্দ হয়েছে আল্লাহ, সেই মানুষটা এই মাহফিলে বসে বিদায়। আজকে আমাদের সবার দোয়াকে কবুল করে নেন আল্লাহ। আমার মেয়েটা অনেক অসুস্থ,
মালিক আপনার কাছে কোনো অভাব নাই, আপনি একমাত্র সাহিবুকুম ফায়াকুন। বলতে দেরি হয়, হইতে দেরি হয় না। আপনি শাফিউল আমরাত, সব রোগ থেকে আপনি শেফা দানকারী। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা যারা অসুস্থ আছে, আল্লাহ কমিটির একজন ভাই দোয়া চেয়েছে, আল্লাহ যারা আব্বা অসুস্থ, আল্লাহ আমাদের ভিতরে এমন অনেক অসুস্থ আছে কাউকে বলতে পারে না গো আল্লাহ। শাফিউল আমরাদ আমার মালিক, মেহেরবানি করে খান থেকে উঠার আগে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যুবকদেরকে অনেক কিছু বলে বসায় রাখছি, বিশেষ করে গো মালিক এই যুবকদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আয় আল্লাহ, দিন বিজয়ের জন্য যে যুবকদের ভূমিকা অপরিহার্য, আমার যুবকগুলাকে কবুল করে নেন আল্লাহ। এসএসসি পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে মালিক, আমার এই কলিজার টুকরা যারা পরীক্ষার্থী তাদের জন্য দোয়া করি মালিক, মানুষের মতো মানুষ বানায়া পিতা মাতার চক্ষু শীতল করার এহসান দান করে দিয়েন আল্লাহ। আমার যারা প্রবাসে আছে, বারবার খবর নিয়েছে শিহাবুদ্দিন, আসার সময় বারবার খবর নিয়েছে আমার ভাইরা। প্রবাসে যারা আছে গো মালিক, বুকের ভিতরে পাথর বেঁধে প্রবাসে কষ্ট করে সময়গুলা পার করে, রাত দিন পরিশ্রম করে পরিবারের সবার মুখে হাসি ফোটাতে চায়, নিজের কষ্টটা চোখের পানিটা মুছে ফেলে দিয়ে ক্ষুধা পেটেও বলে পেট ভরে খেয়েছি। সেই প্রবাসীদেরকে তুমি বিপদ দিও না। বিদেশে বিরাজ্যে যদি কারো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মা, পশু পাখি না জানিতে জানে তাহার বাবা। ও মালিক, মেহেরবানি করে প্রবাসে যারা আছে সুস্থতার জীবন দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা যারা হাত তুলেছি, মা বোন যারা শুনল, আপনি মা বোনদেরকে মুত্তাকিয়া মুযাক্কিয়া নামাজি পর্দানিশীন বানায়া, নেককার দিনদার স্বামীর আনুগত্যশীলা বানায়া, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া জান্নাতের দরজা খুলে দিয়েন আল্লাহ। অনেক কষ্ট এমন আছে কাউরে বলা যায় না, শেয়ার করা যায় না, সেই কষ্ট